এর কারণে আমরা ভিটা মাটি ছাড়া আমি বাড়ি ঘর বেঁচে ওর টাকা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ সাথী বেগম। আমার স্বামী শাহানের কাছ থেকে 30,000 টাকা নেয়। 1 বছরের মধ্যে লাভ চালাইছে, তারপরে আর লাভ চালাতে পারে না। ওর চাপের কারণে আমার স্বামী 7 মাস পলাতক ছিল। তখন আমার স্বামী টাকা দিতে পারে নাই, আমার মেলা চাপাচাপ করছে। পরে আমি জায়গা বেঁচে ওর টাকা দিয়ে দিচ্ছি 1,20,000। দেওয়ার পরে এখন আমরা গুসু গ্রামে থাকি। এক লাখ 60,000 কিনছিল, এই গাড়ি বেচছিল 1,10,000। বাড়িতে আনছে গরু বেশি আনছে 1,25,000। এমন করে 7 লাখ টাকা বুঝো আনছে। আইনে ওর দিছে, ও 1 টাকা আমাকে দেয় নাই। এখন ও কি দাবি উল্টে দাবি মনে করছে চুরি করে চেক নিয়ে উল্টে দাবি করছে আর টাকা আমরা 16 লাখ পাই। ওই মেলা লোকের ক্ষতিগ্রস্ত করছে। আর ওর মানে প্রশাসন কিনা মানে কিছু বললে ওর প্রশাসন ভয় দেয়। এলাকা নিতে আসে গেট দিয়ে আমাকে খুব ভয় দেয়। পারিবারিক ঠেকায় আমি শান সর্দারের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। শানের বাড়ি হলো বাজেতপুর, উদয়পুর বাজার ওষুধে ব্যবসা করে। তো ওর কাছ থেকে আমি 7 লক্ষ টাকা নিয়ে একটা বিলাইং চেক ও আমার কাছ থেকে নিছে, আমি দিছি। তবে ও আমার কাছ থেকে 9 লক্ষ টাকা নিছে। 9 লাখ টাকা নেওয়ার পরে আমার আর চেক ফেরত দেয়নি। ফেরত দেয় তারপরে ইউনিয়ন পরিষদের বারান্দায় সালিশের মাধ্যমেও সে স্বীকার করছে 9 লক্ষ টাকা সে নিছে। এটা সব স্বীকার করছে, শালির দ্বারা জানে। কিন্তু সে আমার এখন চেক দিচ্ছে না। এখন আমার ওই বিলাইং চেকে সে 20 লক্ষ টাকা বসায় ব্যাংকেতে করে নিয়ে আমার 20 লক্ষ টাকার মামলা করতে চাচ্ছে। শান সর্দার লোকজন নিয়ে মধুগাড়া স্কুলিতে নিয়ে নিয়ে গেছে উদয়পুর স্কুলে নিয়ে মারধর করছে। আর তার টাকা দেওয়া লাগবে 10 লাখ। আমার কাছ থেকে 10,000 টাকা আনছিল চেক দিয়ে। তারপরে সে লাভ দিত। পরে সে অসুস্থ হওয়ার পরে সে লাভ দিতে পারে নাই। না দেওয়ার কারণে সে আস্তে আস্তে ওই টাকারে সে 40,000 টাকা বানাইছে। 40,000 টাকা বানানোর পরে তারপরে সে তার মাধ্যমেই কিস্তি উঠাইয়ে পরে তাকে 40,000 টাকা দিছে। তারপরেও সে মানিয়ে নেয়। তারপরে তাকে আরও 40,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে সে চেক ফেরত দেয় নাই। না দেওয়াতে সে আরও হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে সে এখন আমাদের বিরুদ্ধে 4 লাখ টাকার মামলা করছে।